অ্যাডকম্বো থেকে আপনি যদি ফ্রিতে ল্যান্ডিং পেজ বানাতে চান সেক্ষেত্রে আপনাকে ব্লগারে অথবা গুগল সাইটে অথবা wordpress.org এইসব সাইট থেকে আপনি খুব ইজিলি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। তো প্রথমে আপনি কি করবেন, এখান থেকে অ্যাডকম্বোতে ঢুকবেন। আগে অ্যাডকম্বো থেকে একটা অফার নেবেন। তো অ্যাডকম্বোর ভিতরে লগ ইন করবেন, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এখানে লেটস গোতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এখান থেকে আপনি চলে যাবেন ডিরেক্টলি অফার্স যেই সেকশন আছে এখানে চলে যাবেন। তো অফার থেকে আমরা জানি যে কিভাবে অফার নিতে হয়। তো প্রথমে আমরা এখানে একটা কান্ট্রি দিব। আপনি যেই কান্ট্রি নিয়ে কাজ করেন সেই কান্ট্রির নামটা এখানে লিখবেন। তো আপনি যদি ধরেন ইউএসএ নিয়ে কাজ করেন তাহলে ইউএসএর নাম দিবেন। আপনি যদি জার্মান নিয়ে কাজ করেন তাহলে জার্মান দিবেন। মানে আপনার ট্রাফিক বা আপনার অডিয়েন্স কোন জায়গার, কোন লোকেশনের, তো সেই অনুযায়ী আপনি এখানে কান্ট্রিটা সিলেকশন করবেন। তো এরপর হচ্ছে এখানে ভার্টিক্যাল, এখানে নিশ দিতে হয়। ধরেন আমি হেলথ অ্যান্ড বিউটি দিলাম। আমি চাইলে অনেকগুলো দিতে পারি, এখানে স্কিন কেয়ার দিতে পারি, আমি চাইলে এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লস দিতে পারি। এখানে অনেকগুলো আছে, আপনি প্রতিটাই এখানে চাইলে দিয়ে দিতে পারেন, বাট একটা দিলেও হয়। কারণ হচ্ছে যে আপনি যদি একটা নিয়ে কাজ করেন তাহলে তো এই একটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর আপনি যদি অনেকগুলো নিয়ে কাজ করেন তাহলে আপনি এখান থেকে অনেকগুলো দিয়ে তারপরে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো আমি এখানে তিনটাই দিয়ে দিলাম, তিনটা দিয়ে দেন হচ্ছে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে হচ্ছে প্রোডাক্টগুলো শো করতেছে। তো আমরা জানি কি যে ইপিসি রেট যেটা ভালো আর কি, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা ভালো হবে, কারণ এই ধরনের প্রোডাক্টগুলো মার্কেটে প্রচুর চলে। তো সেক্ষেত্রে প্রথমে যেই অফারগুলো দেখতে পারতেছি এই অফারগুলোই বেস্ট হবে। আর প্রতিটা অফারেই ইপিসি আছে, শুধু লাস্টের কয়েকটা নাই। তো বর্তমানে সবচেয়ে জার্মানে জনপ্রিয় প্রোডাক্ট বা অফার হচ্ছে এই যে সিম্পলা, তারপরে যদি বলি সেটা হচ্ছে এটা, তারপর হচ্ছে মেরসা স্লিম, তারপর হচ্ছে এয়ার ফ্লো, তো তারপর হচ্ছে ফুড প্রপার। তো এখানে প্রতিটা প্রোডাক্টই ভালো। তো আপনি যদি চান যে আপনি যেটা ট্রেন্ডিংয়ে আছে সবচেয়ে বেশি সেটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনি এই প্রোডাক্টটা সিলেকশন করতে পারেন। এখানে $24 পেমেন্ট দিবে আপনাকে, পার্সেলে আপনি $24 করে কমিশন পাবেন। তো এরপরে হচ্ছে যে প্রোডাক্টটা সেটা কমিশন যদি দেখতে চান তাহলে মাল্টিপলে ক্লিক করতে হবে। এখন মাল্টিপল আসলে কেন? মাল্টিপল এর জন্য যে দুইটা কান্ট্রির জন্য আপনাকে আলাদা আলাদা পেমেন্ট করতে পারে, এই কারণে মাল্টিপল লেখা থাকে। যেমন দেখেন এইটা না, এটাও $32, বাট এরকম মাল্টিপল দেখলে বুঝতে পারবেন যে হয়তোবা জার্মানের জন্য তাদের কমিশন রেট $19 হতে পারে, আবার অস্ট্রিয়ার জন্য $30 হতে পারে, মানে কম বেশি হতে পারে। তো এর জন্যই মাল্টিপল থাকে, অনেক জায়গায় দেখতে পারবেন এরকম, বাট আজকে দেখতে পারতেছি না। তো হঠাৎ করে দেখবেন যে অনেক সময় যে মাল্টিপল লেখা, একটা কান্ট্রিতে আপনাকে দিল $20, আরেকটা কান্ট্রিতে দিল $25, এরকম পার্থক্য থাকে। তো এই কারণে মাল্টিপল লিখে দিছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নেব, এখানে কোন প্রোডাক্টটা ভালো হতে পারে। তো অফার চুজ করার জন্য সর্বপ্রথম দেখবেন ইপিসি রেট কেমন। তো ইপিসি রেট যেহেতু এখানে প্রতিটা প্রোডাক্টই আছে, তার মানে প্রতিটা প্রোডাক্টই ভালো। আপনি যদি বলেন এখানে টপ 3 প্রোডাক্ট কোন তিনটা, সেটার ক্ষেত্রে আমি বলবো এই যে এই তিনটে প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে বেশি। এরপরে যদি বলি তারপর হচ্ছে এগুলা। তো যাই হোক, এখন এই প্রোডাক্টগুলো দুইটা কান্ট্রিতে আমরা প্রমোট করতে পারবো, জার্মান এবং অস্ট্রিয়া দুইটা জায়গায় প্রমোট করতে পারবো। একই প্রোডাক্টের লিঙ্ক থেকে দুইটা কান্ট্রিতে আমরা প্রমোট করতে পারবো। তো এইখানে দেখেন এই যে ভার্টিক্যালে লেখা আছে কি ধরনের প্রোডাক্ট বা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে এই প্রোডাক্টটা, এইটা। তো যাই হোক, এখন এখান থেকে আমি ধরেন এই সিম্পলা প্রথম যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা নিব, তাহলে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এখন দেখেন এখানে লেখাই আছে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তা আমি আর পড়ে নেব না, কারণ হচ্ছে এটা অলরেডি আমরা বুঝতেই পারতেছি যে এটা কি ধরনের প্রোডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে যে স্কিন কেয়ারের টাইপের প্রোডাক্ট, বিউটি টাইপের, মানে অ্যান্টি কসমেটিক এরকম টাইপের প্রোডাক্ট। তো এখন হচ্ছে এখানে দেখেন ল্যান্ডিং আছে, এখানে হচ্ছে প্রি ল্যান্ডিং পেজ আছে, দুইটা পেজ আছে, একটা ল্যান্ডিং একটা প্রি ল্যান্ডিং। প্রি ল্যান্ডিং হচ্ছে ল্যান্ডিং পেজের আগে যে পেজটা থাকে সেটাকে বলা হয় প্রি ল্যান্ডিং পেজ। যেখানে কি থাকে, যেখানে হচ্ছে একটা আর্টিকেল থাকে, একটা ব্লগ থাকে, মানে একটা প্রোডাক্টের সম্পর্কে
বিস্তারিত তথ্য দেওয়া থাকে। আর ল্যান্ডিং পেজ হচ্ছে যেখান থেকে সরাসরি আমাদের যে অডিয়েন্স বা কাস্টমার তারা সরাসরি এখান থেকে অর্ডার করতে পারে। তো আমাদের কাজ কি এখন? আমাদের কাজ হচ্ছে প্রি ল্যান্ডিং এর সাথে ল্যান্ডিং পেজের কানেক্ট করা, ঠিক আছে? যদিও আমরা এটা কিন্তু আমাদের পেইড ওয়েবসাইট থাকলে খুব সহজেই করতে পারি। আমরা ডাউনলোড করে আমাদের যেই ওয়েবসাইট আছে পেইড, সেই ওয়েবসাইটের হোস্টিংয়ে আপলোড করে দিলেই হয়। তো এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আগে হচ্ছে আমরা ম্যানুয়ালি কিভাবে করতে পারি সেটা দেখাবো। তো যাই হোক, এখন কি করব, এখান থেকে একটা প্রি ল্যান্ডিং ওপেন করব। এইটা ধরেন প্রি ল্যান্ডিং। তা আপনারা দেখে নেবেন কোন প্রি ল্যান্ডিং পেজটা দেখতে গর্জিয়াস বা বেশি সেল হওয়ার মতো যেই সব প্রি ল্যান্ডিং পেজ আছে ওগুলো আপনি এখানে যেহেতু 4-5টা দেওয়া আছে, এখান থেকে দেখবেন যে কোনটা আসলে কাস্টমারের চোখে লাগার মতো, ঠিক আছে? ওই ধরনের একটা প্রি ল্যান্ডিং পেজ আপনি নেবেন। দেখেন এই যে স্কিন কেয়ার টাইপের প্রোডাক্ট, এই যে ফেসে যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো সলভ করার জন্য, এই দেখেন। তো ধরেন এই প্রি ল্যান্ডিংটা আমার ভালো লাগছে। তো এখন আমি কি করব, আগে হচ্ছে একটা ব্লগার অ্যাকাউন্ট খুলে নিব ব্লগার সাইট থেকে। তারপরে এখান থেকে আমরা যে কোনো একটা ব্লগ সিলেকশন করব। এখানে অনেকগুলো ব্লগ আছে, তো আমি আর এখান থেকে নতুন করে ব্লগ তৈরি করতেছি না। আমি স্কিন কেয়ার টিপস নামে আর একটা ব্লগ আছে, এটার মধ্যে আমি ঢুকে গেলাম, মানে নিউ পোস্টে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে কি করব, আমরা এই যে প্রি ল্যান্ডিং পেজের যেই ইনফরমেশনগুলো আছে, ঠিক আছে, ভালো করে দেখেন। প্রি ল্যান্ডিং পেজের যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা হুবহু কপি করে নিব। আর যারা ফোন থেকে কাজ করবেন তারা যদি একবারে কপি না করতে পারেন তাহলে অল্প অল্প করে কপি করবেন। আর যদি পিকচার না আসে সরাসরি তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে, এছাড়া উপায় নেই। তো যদি আপনারা এখান থেকে কপি করতে পারেন তাহলে এটা তেমন কোনো ব্যাপার না, আপনি করতে পারবেন। কপি করতে পারলে এখানে অটোমেটিক পেস্ট করলে চলে আসবে। তো আমি কপি করলাম, এখন পেস্ট করলাম। এটা কিন্তু প্রি ল্যান্ডিং এর যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো পেস্ট করছি। দেখেন এখানে কিচ্ছু করা লাগবে না, শুধু আপনি লিঙ্কটা বসাবেন। এখন প্রি ল্যান্ডিং পেজ হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, ল্যান্ডিং পেজের লিঙ্ক বসাইতে হবে। তো আমি এখান থেকে ল্যান্ডিং পেজে চলে যাব। এখান থেকে যেটা আমার ভালো লাগবে ল্যান্ডিং পেজ সেইটা আমি ইউজ করব। ধরেন এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তা আমি অন্য একটা ল্যান্ডিং পেজ নিব। না, এটাও নিব না, এটাও নিব না। এটা নেওয়া যাইতে পারে, কিন্তু এখানে ভিডিও লোডিং হইতে একটু সময় নিতেছে। এটা ঠিক আছে, বাট এটা লোডিং হইতে সময় নিতেছে। তা এখানে সি ওয়ালে ক্লিক করলে আরো পাবেন। আচ্ছা, তাহলে এইটা নিয়ে নিন, কারণ এখানে 50% ডিসকাউন্ট, তারপর এখানে অর্ডার নাও অপশন আছে, সবকিছু হাতের কাছেই আছে। এবং এটা বোঝা যায় যে স্কিনের যে একটা গ্লোয়িং ভাব নিয়ে আসে, বা স্কিনের যে বিভিন্ন রোগ থাকে এগুলা এখান থেকে সলভ হয়, এরকম কিছু একটা মানে ইনফোগ্রাফি টাইপের এখানে পিকচার আছে। মানুষ দেখলে বুঝতে পারবে যে না, এই প্রোডাক্টটা হচ্ছে স্কিন কেয়ার টাইপের প্রোডাক্ট। তো এটা আমি নিব, কারণ এটা আমার কাছে ভালো লাগছে। তো আমি এখান থেকে কি করব, ল্যান্ডিং পেজের উপরে একটা ক্লিক করব। ক্লিক করলেই এখানে লিঙ্কটা দেখবেন যে আপডেট হয়ে গেছে। ওই যে উপরে গ্রিন কালারে শো করবে যে লিঙ্ক আপডেট। তো লিঙ্ক যখন আপডেট হবে তখন আপনি এই যে লিঙ্কটা আছে, যেটাকে বলা হয় ট্র্যাকিং ইউআরএল, এটা কপি করবেন। কপি করে এইবার চলে যাবেন কোথায়, ব্লগারের মধ্যে, সেই প্রি ল্যান্ডিং পেজের মধ্যে। তো প্রি ল্যান্ডিং পেজের মধ্যে গিয়ে এই প্রোডাক্টের নাম কি ছিল, সিম্পলা। তো এই প্রোডাক্টের নামটা কোথায় আছে, যেমন এই যে পেয়ে গেলাম, দেখেন। তো এখানে একটা অলরেডি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা কোনো কাজের না। দেখেন এখানে যদি ক্লিক করি, দেখছেন এই লিঙ্কটা কিন্তু কোনো কাজের না, এই লিঙ্কটা আপনাকে কেটে দিতে হবে। তো এটা আপনি চাইলে এখানে জাস্ট একটা ক্লিক করলে এখান থেকে রিমুভ করতে পারবেন সরাসরি, আর আপনি চাইলে পরেও কাটতে পারবেন, ওটা পরে দেখায়। তো লিঙ্কটা কিভাবে অ্যাড করবেন, এখান থেকে আগে আপনি যেই টেক্সটটার উপরে লিঙ্ক করবেন সেই টেক্সটটা মার্ক করে নেবেন। তারপরে উপরে দেখেন ইনসার্ট অর এডিট লিঙ্ক, এই জায়গাটায় আপনি কি করবেন, লিঙ্কটা বসিয়ে দেবেন। ল্যান্ডিং পেজের লিঙ্কটা বসায় এখানে একটা টিক মার্ক দিবেন। এইটা হচ্ছে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো,
মানে এই লিঙ্কে কেউ যদি ক্লিক করে তখন নতুন একটা ট্যাবে ওপেন হবে, সেটাই বলছে এখানে। তো আমরা এই জায়গায় দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা পরের যেখানে পাবো প্রোডাক্টের নেম, এখানেও বসিয়ে দিব সেম প্রসেসে। এখন সব জায়গায় আমি বসিয়ে দিব, যেখানে এই প্রোডাক্টের নাম লেখা থাকবে সেই জায়গায় বসিয়ে দিব। তো ওই দুইটা জায়গায় পাইছি। আর এখানেও একটা লিঙ্ক আছে কি জানি, তো এই লিঙ্ক তো আসলে আমাদের দরকার নাই। যেখানেই যেই লিঙ্ক থাকুক আপনি রিমুভ করে দিবেন, শুধু লিঙ্ক রাখবেন ল্যান্ডিং পেজে, এটা জানি মাথায় থাকে। যে কোনো জায়গায় যেই সব লিঙ্ক থাকুক না কেন সব ডিলিট করে দিবেন লিঙ্ক, শুধু আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটাই রাখবেন। তো এই জায়গা মনে হয় দেই নেই, এই জায়গাটাও দিয়ে দিই। একটু খুঁজে খুঁজে নেবেন, প্রোডাক্টের নাম খুঁজে খুঁজে বের করবেন, আর সেই সব জায়গায় আপনি কি করবেন, লিঙ্কটা বসাই দিবেন। তো এখন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেই জায়গাটা, সেটা হচ্ছে এটা, যে এটা কিন্তু অর্ডার নাও লেখা জার্মান ল্যাঙ্গুয়েজে। তো এই জায়গাটায় মাস্ট বি মানে আপনি বসাবেনই এখানে, যেই সব জায়গায় অর্ডার নাও লেখা, ঠিক আছে, সেই সব জায়গায় আপনি একেবারে বুঝে শুনে, ঠিক আছে, তারপরে বসাবেন। কারণ এই জায়গাটা মিস হয়ে গেলে তাহলে কিন্তু সব মিস। তো এই কারণে এখানে গুরুত্বপূর্ণ এই জায়গাটা সবার আগে দিতে হয়, তারপর আপনি যেই জায়গায় দেন সমস্যা নাই, অন্য জায়গায় না দিলেও চলে, বাট এই জায়গায় দেওয়া উচিত। তো আমি এই যে এখান থেকে রিমুভ করে দিতেছি, কারণ এটা তো দরকার নেই আমার। তো এইখানে কিন্তু আমি ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আবার দেখাইতেছি। এই জায়গাটা আমি মার্ক করে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করেছি। তো এরপরে কিছু কমেন্টস আছে, এই কমেন্টসের মধ্যেও দেখবেন যে প্রোডাক্টের নাম লেখা থাকে অনেক সময়। এই যে দেখেন কমেন্টসের মধ্যে প্রোডাক্টের নাম লেখা থাকে। এই সব জায়গায় আমরা ল্যান্ডিং পেজের লিঙ্ক বসিয়ে দেবো, যদিও এত জায়গায় দেওয়ার দরকার নাই, বাট আপনি চাইলে দিতে পারেন আর কি, না নাই দিলে খারাপ হবে না, ভালোই হবে। তো আবার অতিরিক্ত দিলেও সমস্যা, যেমন এখানে ক্রিম লেখা, ক্রিমের উপর আমি বসিয়ে দিলাম। এখানে কিন্তু প্রোডাক্টের নাম লেখা নাই, তারপর আমি বসিয়ে দিলাম, কারণ ক্রিম কথাটা তো আসলে এই স্কিন কেয়ারের সাথে যায়, রিলেটেড। তো এই কারণে এখানে যদি কেউ ক্লিক করে তখন আমাদের ল্যান্ডিং পেজে চলে যাবে, এই কারণে এই সব জায়গায় আমি বসিয়ে দিব। তো আপনি অন্য কোথাও বসান আর নাই বসান, এই যে এখানে অর্ডার নাও যে অপশনটা আছে, এই জায়গায় আপনাকে মাস্ট বি লিঙ্কটা বসাইতেই হবে, না হলে কিন্তু আপনি এখান থেকে কোনো অর্ডার আসলেও সেই পেমেন্টটা আর পাবেন না, কারণ আপনাকে অ্যাডকম্বো ট্র্যাকিং করতে পারবে না, ঠিক আছে। তো এইভাবে লিঙ্কগুলো বসায়া তারপরে কি করবেন, পাবলিশ করার আগে এখানে একটা অপশন আছে পার্মাল লিঙ্ক, এই পার্মাল লিঙ্কে ক্লিক করবেন। তারপরে কাস্টম পার্মাল লিঙ্ক, এটা না করলেও চলবে, এটা ম্যান্ডেটরি না, বাট যদি কেউ চান তাহলে করতে পারেন। ধরেন এই প্রোডাক্টের নাম কি, এই প্রোডাক্টের নাম হচ্ছে সিম্পলা 360 ডিগ্রি বা এরকম কিছু। তো এই নামটাই আমি এখানে কাস্টম পার্মাল লিঙ্কে বসিয়ে দিলাম। কেন দিছি, কারণ পোস্ট করার সময় এখানে লেখা থাকবে যে সিম্পলা 360 ডিগ্রি, এই কারণে এটা না দিলেও চলবে। তো এটা জাস্ট আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য দেখাইতেছি। তো এরপর আপনি পাবলিশ করে দিবেন সব কিছু ঠিকঠাক থাকলে। তো আমি পাবলিশ করে দিলাম। এবার আপনি এটা ভিউ করবেন কিভাবে, এই যে এখানে চোখের মতো একটা আইকন আছে, এখান থেকে ভিউ করতে পারেন, অথবা এই যে শেয়ার আইকন আছে, শেয়ার থেকে এখানে কপি লিঙ্ক পাবেন, এই যে কপি লিঙ্ক, দুইভাবেই লিঙ্কটা কপি করতে পারেন। তো আমি এখান থেকে ভিউ করি, দেখি এখন। তো এই হচ্ছে ল্যান্ডিং পেজ, সরি এটা ল্যান্ডিং পেজ না, এটা হচ্ছে প্রি ল্যান্ডিং পেজ। তো এখন ধরেন কোনো একটা জায়গায় কেউ ক্লিক করলো, ধরেন এই জায়গাটায় ক্লিক করলো, তখন আমি যেই ল্যান্ডিং পেজটা চয়েস করছি সেটাই কিন্তু চলে আসছে, এই যে দেখেন। এখন যদি আমি এখান থেকে অর্ডার দেই, ঠিক আছে, আমার নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে আমি যদি অর্ডার করি, তাহলে আমার অ্যাডকম্বোর যেই অ্যাকাউন্টস আছে সেটার নিচে অর্ডার যে অপশনটা আছে, এই অর্ডার অপশনে শো করবে এখানে যে কারা কারা অর্ডার দিছে, ঠিক আছে, তাদের নামের লাস্ট 3 ডিজিট অথবা 4 ডিজিট শো করবে, এবং ফোন নাম্বারও লাস্টে 4 ডিজিট শো করবে। তো আপনি চাইলে অর্ডার দিয়ে দেখতে পারেন, অর্ডার দিলে আপনার টাকা কাটবে না, তবে আপনার এখানে ফোন দিবে তারা। তো অর্ডারটা না দেওয়াই ভালো। এটা জাস্ট বললাম যে অনেকের কনফিউশন থাকে যে আমি কি করতে পারছি লিঙ্কটা,
মানে আমি কি লিঙ্কটা সঠিকভাবে কানেক্ট করতে পারছি, এরকম অনেকের প্রবলেম থাকে। এর জন্য অর্ডার দিয়ে দেখতে পারেন টেস্ট করে, কিন্তু অর্ডার দিলে ফোন দেয়, আবার বেশি অর্ডার দিলে তখন অ্যাকাউন্ট ডিসেবলও করে দিতে পারে। এটা না করাটাই ভালো। বাট আমি অনেক সময় মানে আমি আর কি দেখাইতাম অনেকের যে অর্ডার দিয়ে তারপরে দেখাইতাম যে এখানে অর্ডার শো করছে কিনা। তো এখন ফোন দেয় প্রচুর, এই কারণে এখন আর এগুলো দেখাই না। আপনি চাইলে এখান থেকে অর্ডার দিয়ে দেখতে পারেন। এখানে যদি অর্ডার দেন নিজের ফোন নাম্বার দিয়ে, এই অর্ডার সেকশনে দেখবেন যে আপনার ফোন নাম্বার, নাম সবকিছু শো করতেছে। তো এই হচ্ছে বিষয়। আর হচ্ছে এই ল্যান্ডিং পেজটা যে আমরা তৈরি করলাম, প্রি ল্যান্ডিং পেজটা, এখানে ডেটটা উঠাই দিবেন, এটা বলছিলাম আগেও। আর এখানে সাইড বার এটা উঠাই দিবেন, আর কমেন্ট সেকশনটা উঠাই দিবেন। এই কয়টা জিনিস একটু মনে রাখলেই হবে। তো এই হচ্ছে বিষয়। এরপরে আপনি এইটাকে কি করবেন, বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন। কোন লিঙ্কটা? এই লিঙ্কটা। আপনি পিন্টারেস্টে মার্কেটিং করেন, এই লিঙ্কটা থেকেই আপনি মার্কেটিং করবেন। আপনি ফেসবুক পেজে করেন, তাহলে ফেসবুক পেজে এই লিঙ্কটা থেকেই মার্কেটিং করতে হবে। আপনি যদি হোয়াটসঅ্যাপে করেন, আপনি যদি টেলিগ্রামে করেন, আপনি যদি রেডিটে করেন, আপনি যদি টুইটারে করেন, লিঙ্কডইনে করেন, যেখানেই করেন আপনার লিঙ্ক থাকবে এইটাই। এই লিঙ্কটা কখনোই ব্লক করে দেবে না কেউই। আপনি ফেসবুকেও যদি মেসেঞ্জারে শেয়ার করেন, কখনোই ব্লক করবে না। তো এই হচ্ছে বিষয়।